সমুদ্র পাড়ি দিয়ে ৭০ জনেরও বেশি জাতিগত রোহিঙ্গা শরণার্থী দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পৌঁছেছেন। বিপুল সংখ্যক এসব রোহিঙ্গাকে বহনকারী একটি কাঠের নৌকা দেশটির আচে প্রদেশের উপকূলে ভিড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা তাদের নামতে দিতে অস্বীকৃতি জানালেও প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে তাদের উপকূলে নামার অনুমতি দেওয়া হয়। ৩০ জানুয়ারি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারে দীর্ঘদিন ধরে নিপীড়নের শিকার সংখ্যালঘু রোহিঙ্গারা প্রায় সমুদ্রপথে ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং আশেপাশে অন্যান্য দেশে আশ্রয়ের জন্য পালানোর চেষ্টা করেন। আঞ্চলিক পুলিশের প্রধান নোভা সূর্য দারু রয়টার্সকে জানিয়েছেন, বুধবার পূর্ব আচেহের পেরিউলাক অঞ্চলে ৪০ জন পুরুষ, ৩২ জন নারী এবং ৪ জন শিশুকে বহনকারী একটি কাঠের নৌকা ভেসে আসে। বিকেলের দিকে উপকূলে পৌঁছালেও স্থানীয় বাসিন্দারা তাদের নামতে বাধা দেন। পরে রাত ৮টার দিকে প্রশাসনের হস্তক্ষেপে তাদের নৌকা থেকে নামার অনুমতি দেওয়া হয়। তিনি আরও জানান, রোহিঙ্গারা ইচ্ছাকৃতভাবে তাদের নৌকাটিকে ক্ষতিগ্রস্ত করেছিল, যাতে সেটি পুনরায় সমুদ্রে ফিরে যেতে না পারে। পরবর্তীতে তাদের অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। রোহিঙ্গাদের বিশ্বের অন্যতম নিপীড়িত জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করা হয়। ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনী যখন আরাকান রাজ্যে হত্যাযজ্ঞ, ধর্ষণ, লুটপাট এবং অগ্নিসংযোগ চালায়, তখন লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশ সহ আশেপাশের দেশগুলোতে পালিয়ে যায়। বাংলাদেশ সরকারি হিসাব অনুযায়ী প্রায় ১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল মাসের মধ্যে যখন সমুদ্র শান্ত থাকে, তখন বহু রোহিঙ্গা কাঠের নৌকায় করে প্রতিবেশী থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পাড়ি জমায়। রয়টার্সের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরুতেই ২০০ জনেরও বেশি রোহিঙ্গা পূর্ব আচে প্রদেশে পৌঁছেছিল। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য মতে ২০২৩ সালে ইন্দোনেশিয়ায় ২০০০-এরও বেশি রোহিঙ্গা শরণার্থী প্রবেশ করেছিল। ইন্দোনেশিয়া জাতিসংঘের ১৯৫১ সালে শরণার্থী সংক্রান্ত কনভেনশনে স্বাক্ষরকারী দেশ নয়, তবে দেশটির সরকার অতীতে বহুবার মানসিক বিবেচনায় শরণার্থীদের আশ্রয় দিয়েছেন। এবারও সেই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে দেশটি। রোহিঙ্গাদের দুর্দশা এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে তাদের যাত্রা আজও থামেনি। বারবার বিপদের মুখোমুখি হলেও তারা বাঁচার আকাঙ্ক্ষায় সমুদ্র পাড়ি দিচ্ছেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই নিপীড়িত জনগোষ্ঠীর দুঃখ দুর্দশার প্রতি আরও কার্যকর পদক্ষেপ নেওয়া, যাতে তারা নিরাপদ এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ পান।